আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমাদের রেসিপি হলো বাসমতি চাল দিয়ে আফগানি পোলাও বা কাবলি পোলাও। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খেতে অসাধারণ। অল্প উপকরণেই তৈরি করে নিয়ে নেওয়া যায়, তেমন কোনো মশলা লাগে না। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিয়ে নেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উপকরণ লাগবে জিরা, এলাচ, বড় এলাচ, কাবলি ছোলা। এই কাবলি ছোলাটি আমরা রাতে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি গরুর মাংস। মাংসের পিসগুলো একটু বড় বড় রাখতে হবে। এবং নিয়ে নিচ্ছি বাসমতি পোলাওর চাল। সবজির মধ্যে নিয়ে নিচ্ছি গাজর। পোলাওর চালটি আমরা খুলে নিচ্ছি। পোলাওর চালটি নিয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটি ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিব একটি ননস্টিকের পাতিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি হালকা গরম করে নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংস দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। সর্বপ্রথম আমরা যে মশলাগুলো দেখিয়েছিলাম তা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। মশলাগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা 10 থেকে 12টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 20 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাবলি ছোলা। কাবলি ছোলা দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে আবার আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 6 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম পানি। পানির পরিমাণ আমরা এমনভাবে দিয়েছি যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি ফ্রাই প্যান এবং অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল এবং ঘি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটি ভালোভাবে ভেজে নিতে হবে এবং অ্যাড করে দিচ্ছি কিশমিশ। কিশমিশ এবং বাদাম ভালোভাবে ভেজে নিয়ে নেওয়ার পর বাদাম এবং কিশমিশ উঠিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গাজর। গাজরটিও 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে ভেজে নিতে হবে। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল। বাসমতি পোলাওর চাল আমরা ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হালকা নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ঘি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পোলাওর চালের পানি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। পানি অনেকটা টেনে গিয়েছে। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গাজর, বাদাম, কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমাদের পোলাও তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। পোলাওটি নামিয়ে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার আফগানি পোলাও রেসিপি। এই রেসিপিটি এক কথায় অতুলনীয়। যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।